আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার লাইফের একজন স্পেশাল মানুষের জন্মদিন। সেটা হচ্ছে আমার আম্মু। তো আম্মু বলল যে চল বের হই। আমি ভেবেছি যে কোথাও রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে, তাই আমরা বের হলাম। এই যে আজকে আমরা টুইনিং ড্রেস পরেছি একই একই। বাইরে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, তাই চারদিকে কাদা। আমরা এখন মিনি কক্সবাজার এলাকা পার হচ্ছি। আবহাওয়াটা বেশ রোমান্টিক হলেও রাস্তাঘাটের অবস্থা দেখে একটুকু ভালো লাগছে না। বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি কোথায়? আম্মু আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সোজা নিয়ে আসলো দিনাজপুরের বাহাদুর বাজারে। কোথায় ভাবলাম পিৎজা বা বিরিয়ানি খাবো, আর এখন কি কাদা মারিয়ে কাঁচা বাজার করছি। আম্মুর জন্মদিন, কিন্তু গিফটটা মনে হয় আমাকেই দিতে হবে ভারী বাজারের ব্যাগ বয়ে। তবে বাজারে এসে খানিকটা লাভও হয়েছে, কারণ বিভিন্ন ধরনের অজানা মাছের সাথে পরিচিত হয়েছি, যেগুলো আগে আমি চিনতাম না। তাই মাঝে মধ্যে বাজারে আসা ভালো, খারাপ না। এই হলো আমার আম্মুর জন্মদিনের আসল সারপ্রাইজ। যদিও ভেবেছিলাম ঘুরতে যাব, কিন্তু দিন শেষে মায়ের সাথে এই কাদা বৃষ্টির মধ্যে বাজারে আসাটাও একটা স্মৃতি হয়ে থাকবে। আম্মুর খুশিই আসল। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, মায়েদের সারপ্রাইজ দিতে গিয়ে কখনো আমার মতো সারপ্রাইজ হয়ে যাবে। কাদা বৃষ্টির মধ্যে বাজারে এসে মাছ মুরগি সবজি কেনা, এই দিনটাই হয়তো বা একদিন স্মৃতি হয়ে থাকবে। মায়ের জন্মদিনে তার হাতে হাত রেখে বাজারে সেই সাধারণ পথ চলাই ছিল আমার কাছে সব থেকে দামি। হাজার ভিড়ের মাঝে মায়ের সেই হাসি মুখ আর ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দিনটিকে আমার কাছে স্মরণীয় করে রেখেছে। আসলে ভালোবাসা প্রকাশের জন্য সবসময় জাঁকজমক প্রয়োজন হয় না। মায়ের সাথে কাটানো এই অতি সাধারণ মুহূর্তগুলোই আজীবনের জন্য আমাদের মনের মনিকোঠায় স্মৃতি হয়ে থাকবে।